বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য সশস্ত্র জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা খোলা নাই। বরং ইসরায়েলের সাথে যারাই তাকে সহযোগিতা করেছে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যাংকিং সিস্টেম দিয়ে, ফাইন্যান্স দিয়ে, অস্ত্র দিয়ে, মিডিয়া দিয়ে, প্রযুক্তি দিয়ে সেই প্রত্যেক সভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিনের লাউহে মাহফুজে, এটা আমরা জানি। এখন এর যে পথ পদ্ধতি সেটা আমাদের সবার কাছে স্পষ্ট, কিন্তু আমরা শব্দটা বলতে ভয় পাই। এর পথ পদ্ধতি আমাদের সবার সামনে স্পষ্ট, কিন্তু আমরা সেই শব্দটা উচ্চারণ করতে ভয় পাই। যারা সেই শব্দগুলি উচ্চারণ করেছে বিগত সময়গুলোতে তাদেরকে গুম, খুন এবং অন্যান্য হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। সেই মোবারক শব্দটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বাইতুল মুকাদ্দাস জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া মুক্ত হবে না। এখন আমরা বলতে চাই আমাদের সরকারকে, আমাদের প্রশাসনকে, আমাদের আম জনগণকে, আমাদের এই তরুণ ভাইদেরকে, সবাইকে বলতে চাই, আপনারা কি আগে শব্দটা হজম করতে পারবেন? আপনারা কি এই শব্দ এবং সমাধানকে হজম করতে পারবেন? তাহলে দাওয়াতের সাথে সাথে জিহাদের প্রস্তুতি গ্রহণ করুন। জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া বাইতুল মুকাদ্দাস জয় হবে না। আমাদের চোখের পানির ভাইদের কোনো প্রয়োজন নাই, আমাদের সমবেদনারও গাছের ভাইদের কোনো প্রয়োজন নাই। তাদের প্রয়োজন রক্ত। রক্ত ছাড়া বাইতুল মুকাদ্দাস বিজয় হবে না। বাইতুল মুকাদ্দাস আল আকসায় রক্ত ছাড়া বিজয় লাভ করা সম্ভব হবে না। দ্বিতীয় পয়েন্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে জিহাদের এই মাসালাটাকে আমরা নামাজ, রোজা, হজ, জাকাত, ওযু, গোসলের মাসালা যেভাবে শিখেছি সেইভাবে জিহাদের মাসালা এবং জিহাদের এই শরঈ বিধানগুলো আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা উলামায়ে কেরামের কাছে আগে জানতে চাই এবং বলতে চাই, আপনারা আপনাদের ফতোয়াটাকে স্পষ্ট করেন। আপনারা আপনার পক্ষ থেকে ফতোয়াটাকে স্পষ্ট করেন। এখনো কি সময় হয় নাই? এখনো কি সময় হয় নাই এই উম্মার যে সশস্ত্র জিহাদের মধ্যে দিয়ে বাইতুল মুকাদ্দাস জয় করবে? এখনই কি শব্দগুলো বললে আপনি কাউকে জঙ্গি সন্ত্রাসী বলবেন? আমরা মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনারা এটা টেলিকাস্ট করছেন, করেন, আলহামদুলিল্লাহ, সত্য প্রচার করেন। আপনারা মুজাহিদ ভাইদেরকে এর আগে জঙ্গি বলেছিলেন, আপনার স্বাধীনতা কামী ভাইদেরকে জঙ্গি বলেছিলেন। তারা দেখিয়ে দিয়েছে কিভাবে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হয়। আপনারা কি সত্যের পথে থাকতে পারবেন? আপনারা কি পারবেন এই বাচ্চাগুলো রক্তের বদলা দিতে? এই নারীদের সংগ্রামের পাশে থাকতে পারবেন? আপনারা কি আমাদের এই ভাইদের এই কনস্টিটিউশন ক্যাম্পের মধ্যে যে জুলুম নির্যাতন এর বদলা দিতে পারবেন? আপনারা আপনার জায়গায় ফেয়ার হয়ে যান। তৃতীয় পয়েন্ট, ইসরায়েল একা শক্তিশালী হয় নাই। 1914 সালে যখন অটোমানদেরকে পরাজিত করা হয়েছে, প্রথম ব্রিটেন এবং পশ্চিমাদের সহযোগিতায় তারা এই জায়গা দখল করেছে। আমরা শুধু ইসরায়েলের কথা বলবো তা নয়, আমাদেরকে পুরো পশ্চিমা বিশ্বের এই যে কুফরি, এই শিরক এবং জুলুম এর বিরুদ্ধে কথা বলতে হবে। শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয়, বরং প্রত্যেক জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। এবং এই বাইতুল মুকাদ্দাস জয় করার পর বিগত 100 বছরে তারা দফায় দফায় কতগুলো যুদ্ধ করেছে মুসলিমদের সাথে, কতগুলো ভাইকে শহীদ করেছে, কতগুলো বোনকে ধর্ষণ করেছে, কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে। এটা কারোরই অজানা নয়। তবুও কেন জানি আমরা মুখে গুলি পেটে বসে আছি? কেন জানি আমরা আমাদের ভাইদেরকে সেখানে মরতে ছেড়ে দিয়েছি? চারপাশে 22টার মতো রাষ্ট্র আছে, কেউ এক পা এগিয়ে আসে না। আমাদের ভাইরা রক্তাক্ত হলে তারা ত্রাণ ধরতে চায়। আপনি রক্তের বদলে রক্ত কেন ঝরান না? বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য সশস্ত্র জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা খোলা নাই। এখন এই বিষয়টা হজম করতে হলে আমাদেরকে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধাচরণ করলেই হবে না, বরং ইসরায়েলের সাথে যারাই তাকে সহযোগিতা করেছে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যাংকিং সিস্টেম দিয়ে, ফাইন্যান্স দিয়ে, অস্ত্র দিয়ে, মিডিয়া দিয়ে, প্রযুক্তি দিয়ে সেই প্রত্যেক সভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। সেই প্রত্যেক জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। এবং আমরা জানি এই সাপের মাথায় আমেরিকা। আপনারা কি সংবাদ প্রচার করতে পারবেন এই সাপের মাথায় আমেরিকা? আপনারা নিজের অনেস্টলি বলেন, ইসরায়েলকে বোম দিয়েছে কারা? অস্ত্র দিয়েছে কারা? জনবল দিয়েছে কারা? ধর্ষণের লাইসেন্স দিয়েছে কারা? জেরুজালেমকে স্বীকৃতি দিয়েছে কারা? কারা অটোমান থেকে ডিফিনের সময় ইসরায়েলের পাশে ছিল? কারা আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের পাশে ছিল? কারা দফায় দফায় ইসরায়েলকে সামরিক সহযোগিতা দিয়েছে? এর পাশাপাশি কারা পেট্রোলের চুক্তির মধ্য দিয়ে ইসরায়েলকে আজকে শক্তিশালী করেছে? অতএব এই সাপের মাথায় আঘাত করতে হবে। আমরা বলছি, আমরা প্রচারণা করলে ইসরায়েল ফেঁসে যাবে, কিন্তু আল্লাহর কসম আমরা এখন পর্যন্ত বাংলায় এতটা শক্তিশালী হতে পারি নাই যে আপনি এখন আমেরিকার কনসুলেটের সামনে গিয়ে বিক্ষোভ করবেন। আমরা যদি এই বিষয়গুলো কথা বলি, আমাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে,
আমাদেরকে বলা হচ্ছে আমেরিকা বিরোধী কথা বলবেন না, মানে আপনি ইসরায়েল বিরোধী কথা বলছেন, কালিমা পতাকাকে সরা দিচ্ছেন, আবার আপনি এদিকে আমেরিকার দাসত্ব করছেন, তার সাথে বন্ধুত্ব করছেন। এই ভয়টা নিয়ে, এই মুনাফিক আচরণ নিয়ে বাইতুল মুকাদ্দাস জয় করা হবে না। আপনারা পরিপূর্ণ আপনারা পরিপূর্ণরূপে সত্যের পক্ষে আসেন। একটু সময় দেন, একটু সময় দেন। আপনারা পরিপূর্ণরূপে সত্যের পক্ষে আসেন। যারা আমাদের শত্রু তাদের বন্ধু কখন আমার বন্ধু হতে পারে না। যারা আমার স্পষ্ট শত্রু তার বন্ধু কখন আমার বন্ধু হতে পারে না। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে পশ্চিমকালে বন্ধু রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। এটা আমার কথা না, আল্লাহ পাকের কথা। আপনি কি আল্লাহর কথাকে ডিনাই করবেন? দেখুন, তারা জায়নিস্ট মুভমেন্ট গঠন করেছে, আমরা এখন ঐক্যবদ্ধই হতে পারি নাই। আমাদের বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা বার করতে পারছি না। তারা ইউনাইটেড নেশনস ফর্ম করেছে, যেটা একটা ফেইলিয়ার অর্গানাইজেশন। এর বিপক্ষে আমাদের মুসলিমদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমরা বার করতে পারি নাই। তারা আইএমএফ গঠন করেছে, ওয়ার্ল্ড ব্যাংক গঠন করেছে, এগুলো দিয়ে তারা তহবিল দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করছে। আমরা বিকল্প রাষ্ট্র এবং বিকল্প অর্থ ব্যবস্থা এখন পর্যন্ত কায়েম করতে পারছি না। তারা মিডিয়া কায়েম করেছে, যে মিডিয়াগুলো দিয়ে তারা স্বাধীনতাকে আমাদেরকে সন্ত্রাসী বলে চিহ্নিত করেছে, আমরা আমাদের মিডিয়া প্রতিষ্ঠিত করতে পারছি না। তারা ফাইন্যান্স দিয়ে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। এক ভাই বলে গেলেন, এই মিডিয়া প্রযুক্তিগুলো দিয়ে তারা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করছে। আমরা বিকল্প জায়গাগুলোতে আসতে পারি নাই। জিহাদ শুধু আবেগের নাম নয়, আমাদেরকে রাজনৈতিক জিহাদও যেমন করতে হবে, অর্থনৈতিক জিহাদও যেমন করতে হবে, সামাজিক জিহাদও যেমন করতে হবে, আদর্শিক জিহাদও যেমন করতে হবে। আমাদেরকে যেমন সামরিকভাবে শক্তিশালী হতে হবে, তেমনি আমাদেরকে জামায়াত হতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা বাংলার জমিনে একটা শরিয়া এবং ইমান রাষ্ট্র কায়েম করতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে এদেরকে চাপে রাখতে পারবো না। আবার বলছি শুনুন, যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে একটা শরিয়া এবং ইমান রাষ্ট্র কায়েম করতে পারছি না, ততদিন পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে ওদেরকে চাপে রাখতে পারবো না। একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না। একজন ব্যক্তি একক ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না, কিন্তু একটা ইসলামী রাষ্ট্র চাইলে অবশ্যই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। অতএব এই বিষয়টা অনেক লম্বা। এটা একদিনের শোডাউন, একদিনের এই কনফারেন্স, একদিনের এই মিডিয়া কভারেজ, একদিনের মিছিল মিটিংয়ের বিষয় নয়। আমাদেরকে সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে এই ইসরায়েলকে এই পৃথিবীর মাটি থেকে মুছে ফেলার জন্য যা যা করণীয় তাই করতে হবে। আপনারা হীনবল হবেন না এবং দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হও না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না, তোমরাই বিজয়ী হবা ইনশাআল্লাহ, তোমরা যদি মুমিন হয়ে থাকো। শেষ কথা হচ্ছে, প্রিয় ভাইরা, আমাদের বাড়ির পাশে আর একটা আঞ্চলিক ইসরায়েলের জন্ম হয়েছে। প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদ ভাইদেরকে তৈরি করছেন, কিন্তু আমাদের অঞ্চলে এই আঞ্চলিক ইসরায়েলকে মোকাবেলা করার শক্তি কি আমাদের আছে? এর জন্য কি আমরা প্রস্তুত আছি? এর জন্য কি আমরা প্রস্তুত আছি? তারা আমাদের উপরে একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। পুরো বৈশ্বিক সভ্যতা মিলে, জালেম সভ্যতা মিলে আমাদের উপরে একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি যতই সুশীল সাথে চেষ্টা করেন, যতই ভালো মানুষ সাথে চেষ্টা করেন, যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, আপনি অনিবার্য কনফ্লিক্ট এড়াতে পারবেন না। অত প্রিয় ভাইয়া তাওহীদি জনতা, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই প্রস্তুতি শুধু আবেগের নাম নয়, আমাদেরকে বুদ্ধিদীপ্ত প্রজন্ম তৈরি করতে হবে। আমাদেরকে ইমানের শিক্ষা শিক্ষিত হতে হবে, আমল ঠিক করে ফেলতে হবে, আখলাক ঠিক করে ফেলতে হবে, আকীদা ঠিক করে ফেলতে হবে। মনে রাখবেন, বিভ্রান্ত আকীদার মানুষের দ্বারা বিজয় লাভ করা সম্ভব নয়। সাময়িক একটা ভাইব ক্রিয়েট করা সম্ভব, কিন্তু প্রকৃত বিজয় অর্জন করা সম্ভব নয়। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, হালালে থাকতে হবে, আমাদেরকে জাতিগত ঐক্য তৈরি করতে হবে। বাংলার জমিনে যে মুসলিম ভাইরা কাজ করছেন, সবার সাথে ঐক্যবদ্ধ হবে, আমরা আমাদের মিশনের ফলে এগিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। না আজ হোক আর কাল হোক, ইনশাআল্লাহ তাআলা সেই মোবারক জৈশ ইনশাআল্লাহ বের হবে, যে জৈশের মধ্যে আল মাহদী থাকবেন ইনশাআল্লাহ। আজ হোক আর কাল হোক, সেই জৈশ অবশ্যই বের হবে যার মধ্যে আল মাহদী থাকবেন ইনশাআল্লাহ। সেই সময় ঘনিয়ে আসছে, সেই সময় টাইম ইজ ক্লোজিং ডাউন, সেই সময় ঘনিয়ে আসছে ইনশাআল্লাহ। এর জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যে মোবারক কাফেলায় অংশ নেওয়ার তৌফিক দান করেন। সবাইকে আল্লাহ পাক শারীরিক, মানসিক, আত্মিক, ঈমানি সব দিক দিয়ে প্রস্তুত করেন। আল্লাহ পাক সবাইকে ঈমান দীপ্ত একটা প্রজন্ম গড়ার তৌফিক দান করেন, ঐক্যবদ্ধ জামায়াত গড়ার তৌফিক দান করেন, তাওহীদপন্থীদের বিশুদ্ধ কাফেলা গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাইতুল মুকাদ্দাস বিজয় করার তৌফিক দান করেন। লাস্ট কথা, তারা আমাদের সামনে একটা অপশন দিয়ে দিয়েছে। এই বৈশ্বিক জালেম সভ্যতা আমাদের সামনে একটা অপশন থ্রো করেছে, হয় আপনি তাদের দাস হবেন, না হলে আপনি মরবেন। আপনি নিয়ে
একটা রাস্তা বের করতে পারবে, তাদের পা চাটতে পারেন। যদি পা চাটেন তাহলে তারা আপনাকে ছেড়ে দিবে। যদি আপনি স্বাধীনতা চান তাহলে ওরা আপনার সামনে দুইটা অপশন দিয়েছে, হয় দাস হন তাদের, না হলে মরেন। আমরা বলতে চাই আমরা শহীদ হবো, তাই তোমাদের দাস হবে না। আমরা শহীদ হয়ে যাবো, তাই তোমাদের দাস হবে না। হয় আমরা আমাদের কাজ এবং দাওয়াত এবং জিহাদ পরিচালনা করতে করতে শহীদ হয়ে যাব, অথবা ইনশাআল্লাহ তাআলা আজ হোক আর কাল হোক আল্লাহ পাক আমাদের হাতেই বাইতুল মুকাদ্দাসের এই কালিমার পতাকা উড়াবেন ইনশাআল্লাহ। এই কালিমার পতাকা ছাড়া বাইতুল মুকাদ্দাস মুক্ত হবে না। কোন জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ আর কমিউনিজম দিয়ে বাইতুল মুকাদ্দাস আপনি বিজয় করতে পারবেন না। কথাগুলো যত দ্রুত বুঝবেন ততই ভালো, কথাগুলো যত দ্রুত বুঝবেন ততই ভালো। আল্লাহ পাক আমরা সবাইকে